আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি খুবই মজার আর অল্প কিছু মশলা দিয়ে কিভাবে খুব সহজে ঘরোয়া স্টাইলে মোরগ পোলাও তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক সময় দেখা গেছে বাসায় উপস্থিত মেহমান চলে আসে, তখন খুব টেনশনে পড়ে যেতে হয় যে কী ধরনের খাবারগুলো তাদের সামনে দেওয়া যায়। আমার আজকের এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজে বাসায় সবসময় যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ঝটপট এই মোরগ পোলাও তৈরি করা যায়। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তাহলে চলুন আমি কিভাবে খুব সহজে অল্প মশলায় মোরগ পোলাও রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি 1.5 কিলো পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আমি মুরগির রানের অংশটা নিয়েছি আর আমি এভাবে করে 2 পিস করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু পুরো রানটা রেখে দিতে পারেন। এখন এই মুরগির মাংসের মধ্যে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হলুদের গুঁড়াও দিয়ে নিতে পারবেন। এখন আমি এই মুরগির মাংসগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর যদি দেশি মুরগি হয় তাহলে তো ভাজার দরকার নেই, যেহেতু এটা আমি ব্রয়লার মুরগি নিয়েছি তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাংসগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর সেই একই তেলের মধ্যে এখন আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি। আমি এখানে 2টা আলু নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু আলুর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে নিতে পারেন। আমি দেইনি, আমি এমনি একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন সেই একই তেলের মধ্যে আমি 3টা ডিম ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। একটা পাতিল বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে দিয়ে দিচ্ছি যেই তেলের মধ্যে আমি মুরগি ভেজেছিলাম সেই তেলটা। আমি এখানে টোটাল হাফ কাপের মতো তেল দিচ্ছি, রান্নার তেল। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। বাকি ঘিটা আমি পরে ব্যবহার করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে তেজপাতাও দিতে পারেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই রান্নাটার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি পানি। আর কিশমিশ চাইলে কিন্তু আপনারা সামান্য একটু দুধ দিয়ে পেস্ট করে নিয়েও সেটা দিতে পারেন। এখন এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিচ্ছি এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, আর এখানে আমি ধনিয়ার গুঁড়াও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে রেডিমেড যে গরম মশলার গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমি এটা বাসায় তৈরি করেছি। তো এই গরম মশলার গুঁড়াটা তৈরি করতে আমার কী কী মশলা লেগেছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো খুবই দরকার, এতে করে মশলার কোনো গন্ধ থাকবে না আর যে কোনো রান্না করলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। যেহেতু এই মোরগ পোলাও আমি ঘরোয়া স্টাইলে রান্না করছি তাই এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করছি না। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখনই চিনিটা দিয়ে দিতে পারেন, তবে আমি একটু পরে দিব। আর সব সময় দেখা গেছে হাতের কাছে কিন্তু স্পেশাল মশলাগুলো থাকে না। তো সেই ক্ষেত্রে এই ঘরে থাকা মশলাগুলো দিয়ে কিন্তু এইরকম মজার মোরগ পোলাও আপনারা খুব সহজে রান্না করে নিতে পারবেন। আর আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, এই মোরগ পোলাওর টেস্ট কিন্তু কোনো অংশেই কম নয়, বরং আমি মনে করি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি মুরগির মাংসটাকে 5 থেকে 6 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এর মধ্যে যে আলু আর ডিম আছে সেটা দিয়ে দিচ্ছি।
আলু দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে এখন আমি এই মাংস আর আলুটাকে খুব ভালো করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তো আপনারা যারা একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে 1 টেবিল চামচ চিনি কিন্তু যথেষ্ট। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধকে গুলিয়ে তারপর দিয়েছি। এখন এই মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে আলু, মাংস, ডিম এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে এভাবে রান্না করলে বেশি মজা লাগে খেতে। তবে আপনারা চাইলে কিন্তু এইভাবে রেখে চাউল যতটুকু পরিমাণে নিয়েছেন ওই পরিমাণে পানি দিয়ে এইভাবেই সরাসরি রান্না করে নিতে পারেন। তবে আমি এভাবে রান্না করি কারণ আমার কাছে মনে হয় যে এইভাবে খেতে বেশি ভালো লাগে। সবকিছু উঠানো হয়ে গেলে এখন এক্সট্রা যে মশলাটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যে বাসমতি চাউলটা ব্যবহার করেছি এটার জন্য কিন্তু পানির পরিমাণটা একটু কম দিতে হয়। তো আপনারা যেই ধরনের বাসমতি চাউল ব্যবহার করবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। এই জন্য আমি এখানে পানির মাপটা বলিনি। তো চাউলের উপরে পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন এখানে আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে কমিয়ে দেব। এখানে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন চুলাটাকে আমি কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিচের চাউলগুলোকে উপরের দিকে এইভাবে করে দিয়েছি। আর এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে এখন আগে থেকে যে মুরগির মাংস মশলা সহ আমি উঠিয়ে রেখেছিলাম এই সব কিছু আস্তে আস্তে করে আমি চাউলের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা মটরশুঁটিও দিয়ে নিতে পারেন, সেটাও দিলে কিন্তু ভালো লাগে। সব কিছু এভাবে উপর থেকে আমি ঢেলে দিচ্ছি আর আস্তে করে সব কিছু একটু ছড়িয়ে দিব চারপাশে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা পেঁয়াজ বেরেস্তা পছন্দ করে না সেজন্য এখানে আমি ব্যবহার করিনি। তো এটাকে আমি আবারও 10 মিনিটের মতো ঢেকে রাখছি। 10 মিনিট পরে চুলা থেকে আমি পাতিলটা নামিয়ে নিয়েছি আর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন এই মোরগ পোলাওকে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমি এখানে একটা ট্রে নিয়েছি। নিচের থেকে চাউলগুলোকে এইভাবে আমি নিচ্ছি। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি যেভাবে রান্না করেছি ঠিক সবকিছু যদি এইভাবে ফলো করে আপনারা রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে এই মোরগ পোলাওটা খেতে কতটা মজা হয়। আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাগুলো আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য, যাতে করে যারা নতুন রাঁধুনি আছে বা যারা ব্যাচেলার আছে তারাও খুব সহজে রান্না করে নিতে পারে। আশা করব আমার আজকের এই মোরগ পোলাও রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এরকম মোরগ পোলাওর সাথে যদি হয় এরকম 1 গ্লাস বোরহানি তাহলে তো আর কথাই নেই। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট কোনো রেসিপিতে আরও ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।